কালকে ধিয়ের 3 বছর বয়স হবে, মানে আজকেই ও 3-এ পড়ে গেছে আর কি। তো আমরা তার জন্য ধিকে কিছু নতুন খেলনার সাথে ইন্ট্রোডিউস করব, যাতে ওর আরও একটু কোনো স্কিল ডেভেলপমেন্ট হয়। অবশ্যই সেটা আমার দাদার পরামর্শ অনুযায়ী, এবং এই সংগ্রহগুলো সবই তার। তো আমরা একটা একটা করে গেম আপনাদের একটু দেখাচ্ছি। তো ওই এটা ট্রেনটা দেখাও। হ্যাঁ, ট্রেনটা একটা পাজল। এটা বার করো। এইটা পুরোটা খুলে যায়। আবার ও আগে তো আপনারা দেখেইছেন, আগে ও নানা রকম শেপ লাগাতে পারতো, সেইটাই এটা আমরা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে ওর খেলনাগুলো। তার একটা শেপ হচ্ছে এইটা। এইটা একটু শক্ত, এর থেকে সোজা আরেকটা আছে। এটা দেখালো, এগুলো ওকে বলা, এবার ওকে করতে হবে কি, এতদিনও ওপেন মাইন্ডেড খেলতো, এখন হচ্ছে আমরা যেটা করতে চাইছি, এবার ওকে একটু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। হ্যাঁ, ওকে মানে তুমি আপন মতে চলো, কিন্তু সব শেষে গিয়ে তারই সাথে মিলতে হবে আর কি। এই ইনস্ট্রাকশন ফলো করে এই পুরো পার্টস খুলে ফেলা যায়, খুলে ফেলে এই ট্রেনটা খেলা যায়। আচ্ছা, এরপরে তুমি ওইটা দেখাও তো গো। আচ্ছা, এবার হচ্ছে এই একটা গেম, এটাতেও কার্ড আছে। এই কতগুলো কার্ড আছে এতে? 16টা নাকি? তো কার্ড আছে, দুটো বোর্ড আছে, 32 পিস এই ছোটো ছোটো শেপ আছে। এই কার্ড ফলো করে ওকে এই শেপগুলো লাগাতে হবে এখানে এই বোর্ডগুলোর মধ্যে। এইটা একটা খেলনা যেটাতে ওকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর একটা ইনস্ট্রাকশন ফলো করার খেলনা হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা, ওইটা না, ওইটা, এই যে, হ্যাঁ হ্যাঁ, ফেস চেঞ্জিং। এটারও কার্ড আছে, ওকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। 4 রকম শেপের ব্লক আছে, এই যে। ওকে এই কার্ডগুলো দেখে দেখে, কার্ডগুলো ঘোরাও নাকি দুটো দিকে এক? হ্যাঁ, এই যে কার্ডগুলো দেখে দেখে ওকে এই মুখগুলো তৈরি করতে হবে। এটাও একটা ইনস্ট্রাকশন ফলো করার খেলা, ওকে ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। আচ্ছা, শুধু তো বাচ্চাকে ইনস্ট্রাকশন ফলো করালে হবে? ও, আরেকটা ইনস্ট্রাকশন ফলো করার, ডিমটা দেখাও। এবার হচ্ছে কালার, এবার শেপ অনুযায়ী ওকে লাগাতে পারতে হবে। এই যে এই ডিমগুলো আছে, কালারও আছে, শেপও আছে। ডিমগুলো খুললে এগুলো এরকম করে 12টা কালার শেপ আছে এইরকম। আর হচ্ছে তারপরে হচ্ছে কালার ম্যাচিং, ওইটা ওই যে কালার ম্যাচিং এর ছোটটা। হ্যাঁ, এই যে এইটা একটা কালার ম্যাচিং, দেখি দেখো, সামনে নিয়ে আসো। এইটা হচ্ছে কালারগুলো ম্যাচ করাতে হবে। পাশে সুইচ আছে, টিপে টিপে করতে হবে। পেছনে দেখো এর ইনস্ট্রাকশান আছে পেছনে। হ্যাঁ, এই ইনস্ট্রাকশান অনুযায়ী স্লাইডগুলো তৈরি করতে হবে। কালারও চিনবে আর কিছু মেথড ফলো করতেও শিখবে আর কি। আচ্ছা, তারপরে আমরা ভাবলাম যে ওকে কিছুটা বিপরীত শক্তির সাথে লড়তে শিখতে হবে। সেটা মানে নিজের শক্তির ওপরে গিয়ে কেউ শক্তি প্রয়োগ করছে, সেটাকে টেনে খুলতে হবে। তার জন্য আমরা প্রথম যেটা আমার দাদামার পরামর্শ দিলেন, ম্যাগনেটে কালারও চিনবে আর ইনস্ট্রাকশনও ফলো করতে পারবে। প্লাস ওটা দিয়ে ওটা যে তোলা যাচ্ছে, একটা শক্তি প্রয়োগ করা যাচ্ছে,
এখনই তো ওর ঠিকমতো মেকানিক্যাল জিনিসটা নেওয়ার বয়স হয়নি। এইটা যে একটা শক্তি প্রয়োগ করা যাচ্ছে সেইটার একটা করা হলো। আমি তো খুব একটা অভিজ্ঞ লোক নই, তাই জন্য আমার বলায় যদি কিছু ভুল ত্রুটি থাকে মার্জনা করবেন। ওই কালো বোর্ডটা দেখো, এর মধ্যে এইটা হচ্ছে স্টাইলাস আছে, এর মধ্যে 380খানা আপনাদের বল আছে, ম্যাগনেটিক বল, ওপরে হলুদ তার স্টাইলাস। এটাও নিজের মতো করে আঁকতে ইউজ করতে পারবে, প্লাস এর মধ্যে একটা ইনস্ট্রাকশন পেপার আছে, এটা একটু দেখাও ইনস্ট্রাকশন। তাতে কিছু ডিজাইন দেওয়া আছে যেটা দেখে ও ওইগুলো করতে পারবে। এবং এটা ম্যাগনেটিক, মানে ম্যাগনেট দিয়ে ম্যাগনেটটা তোলা যাচ্ছে, এটাও ও করতে পারবে। তারপরে ওইটা দেখো, আর স্কাই কালারটা, এইটা একটা গেম, এর মধ্যে অনেকগুলো কার্ড আছে, এর কার্ডটাই আসল খেলা। কার্ডটা বার করো, কার্ডগুলো। এতে বোধহয় 12টা কার্ড আছে। হ্যাঁ, একটা কার্ড বার করে ঢুকিয়ে দেখাও। সাইড দিয়ে, হ্যাঁ, এই যে কার্ডটা ঢুকিয়ে দেওয়া হলো। এবার দেখুন এখানে এসে গেল প্যাটার্নটা, ঢোকাও। প্যাটার্নটা এসে গেল। ও এর ওপরে এই হলুদগুলোতে স্টাইলাস দিয়ে তুলে তুলে হলুদটা রাখতে পারবে, তারপরে এই কালোটার মধ্যে কালোটা রাখতে পারবে। একটু আলোর সমস্যা হচ্ছে। এরকম করে 12টা কার্ড আছে যেটা ঢুকিয়ে করানো যায়। এটা একটা ইনস্ট্রাকশন ফলো করার গেম। এটা ওর 3 বছর বয়সে পড়ার পরে আমরা এগুলোকে দিয়ে দেখবো ও কীভাবে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, এইটা একটা ম্যাগনেটিক শক্তি দিয়েই তোলার। এই যে এই বলগুলো আছে, এই পাশের এইটা দিয়ে, হ্যামারটা দিয়ে তুলে তুলে বলগুলো এর ভেতরে ফেলতে হবে গর্তগুলোর মধ্যে। এটা মনে হচ্ছে ওর হাতের পক্ষে একটু শক্ত হবে, তবে সেকালে শিখে যাবে আশা করছি। আচ্ছা, এবার এই সবজিগুলো দাও। আচ্ছা, এইটা একটা গেম, আমি না ঠিক নামটা জানি না। এটাই সুতোর মধ্যে দিয়ে, এটা একটা বোর্ড গেম, 2 থেকে 4 খেলা যায়। এখানে 24টা ম্যাগনেট আছে, আর ওই দড়িটা এসছে, দড়িটা পেতে নিয়ে একটা বোর্ড তৈরি করে নিতে হয়, দিয়ে ম্যাগনেটগুলো দিয়ে যার ম্যাগনেটটা পড়ে অন্য ম্যাগনেটটা চলে আসবে, সেইটা তার হয়ে যাবে। এটা 2-4 খেলার একটা গেম। ওকে তো সবার সাথে মিলে থাকতে শিখতে হবে, একা খেললে হবে না। তাই জন্য আস্তে আস্তে আমরা ওকে বোর্ড গেমও ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছি। এবার হচ্ছে একটা কালার গেম। এটা হ্যাঁ, এইভাবে ঘোরালে, এটার নামটা কি জানো, এটার নাম হচ্ছে ক্যান্ডি ফ্লাওয়ার। এই যে ক্যান্ডি ফ্লাওয়ারের বক্স, এটার নাম হচ্ছে ক্যান্ডি ফ্লাওয়ার। অ্যাকচুয়ালি আমরা সব ওর জন্মদিনের জন্য এগুলো সাজিয়ে ফেলেছি, ও যাতে কাল সকালে উঠে দেখতে হবে। আবার এটা হাত দিয়ে রিভার্স ঘোরালে আবার ওটা আগের মতো হয়ে যাবে। এটাতেও কালারগুলো দেখে মানে অ্যাট্রাকশন হবে ওর, ও তাতে কালারগুলোর উপর ইন্টারেস্ট আসবে। এটা খুব একটা কমন খেলা। কিছু ফল আছে ভেতরে, যেগুলোর মাঝে ম্যাগনেট আছে, ছুরি আছে, চপিং বোর্ড আছে, যেগুলো দিয়ে কাটতে পারবে আবার লাগাতে পারবে। মানে আমরা কিছুটা ম্যাগনেটের উপর ডিপেন্ড করেছি আর কি। এবার হ্যাঁ, এইটা একটা হচ্ছে, এটাও জাস্ট খুব কমন জিনিস একটা,
সেট কেনা হয়েছে ওর জন্য, ক্লে সেট কেনা হয়েছে, যেটাতে ও ওপেন মাইন্ডেড কিছু করতে পারবে। কয়েকটা শেপ আছে এর মধ্যে, বালতির মধ্যে 6টা কালার আছে, একটা রোলার আছে, ব্যাস এটা ও নানা রকম জিনিস বানাতে পারবে, তাই জন্যই কেনা হয়েছে, যাতে ও ক্রিয়েটিভিটিটা বাড়ে, মানে নিজের মন থেকে কিছু ক্রিয়েটিভ করতে পারে। এরপরে কথা হচ্ছে শুধু ঘরে বসে খেললেই তো হবে না, আজকালকার বাচ্চারা একটা ছোট ফ্ল্যাটের মধ্যে বন্দি, বন্ধুবান্ধব কম, তো মানে শরীর সচল রাখার জন্য কিছু খেলনারও দরকার। সেই জন্য এই বাস্কেটবলটা কেনা হয়েছে, এখন এটা ফিটিংস করা হয়নি। এটা একটা বোর্ড আছে, একটা বল আছে, বলটা ফোলাতে হবে, ফোলালে এই বাস্কেটবলটা মানে আমি দেয়ালে ফিটিং করে দেবো। তারপর হচ্ছে এটা হচ্ছে জুম্পি স্টিক বলছে বা জুম্পি বেল্ট বলছে, আমি ঠিক বলতে পারবো না। এটাতে লাফাতে পারবে ও, এটার ওপর দাঁড়িয়ে লাফাতে পারবে। যখন শিখে যাবে তখন ভালো করে ভিডিও করে দেখাবো। এর লাইট ফাইট প্রচুর জ্বলছে, মিউজিকও হচ্ছে, ঠিক এখনও অবধি আমাদেরই গ্রিপে আসেনি, মানে ওটার ওপর আমরা লাফাবো না, তাও বুঝে উঠতে পারিনি। আচ্ছা, এটা একটা জুম্পি বল, এটাও ফোলানো হয়নি, ফোলানো হবে। জাস্ট বড়দের যেমন জিমন্যাস্টিক বল হয়, জিম বল হয়, সেরকমই বল। এটা ফোলালে তার থেকে ছোটো সাইজের একটা বল হবে, যার মাথার ওপরে হ্যান্ডেলটা আছে, ওটা ধরে এর ওপরেও লাফালাফি করতে পারবে বসে। আর ওটা হচ্ছে একটা হুলা হুপ, যেটা আমরা ছোট করে গেঁথে দিয়েছি ওকে, আর দুটো আমরা আলাদা করে রেখেছি, কারণ ওর জন্য ব্যাপারটা বড় হয়ে যাচ্ছিল বলে। আর লাস্ট হচ্ছে ওর এই ঘোড়াটা, এসছে, এই ঘোড়াটা এই হচ্ছে ওর 3 বছর জন্মদিনে 18টা খেলনা। দেখা যাক ও কীভাবে সেগুলো নেয়। এগুলো আমরা একটা একটা করে ওকে ইন্ট্রোডিউস করব। কাল সবই সাজিয়ে রেখেছি, এই যে ও কালকে ঘুম থেকে উঠে এই খেলনাগুলো হাতে পাবে। আচ্ছা, গোবেলটা দেখানো হলো না, গোবেলটা ওকে তো এবার সবার সাথে খেলতে শিখতে হবে, তাই জন্য একটা গোবেল দেওয়া হয়েছে ওকে। সেই গোবেলটাও আস্তে আস্তে খেলতে শিখবে। তো আমার দাদার ইচ্ছে ছিল একটা টিকটক ট্যাগ দেওয়া হোক, যাই হোক আমরা কোনো কারণে সেটা আনিয়ে উঠতে পারিনি, ভবিষ্যতে আনিয়ে উঠবো। তারপরে ওকে, ও আগে টিকটক ট্যাগটা শিখবে, তারপরে গোবেলটা শিখবে। যাই হোক, গোবেলটা এখন নতুন ছিল, আমি সাজিয়ে দিয়েছি। এই হচ্ছে ধিয়ের জন্মদিনে ধিকে একটু আনন্দ দেওয়ার আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। এই হচ্ছে ওকে আনন্দ দেওয়ার ছোট্ট একটা প্রচেষ্টা, প্লাস ওর এইটা টাঙানোতেই ও যথেষ্ট আনন্দ পেয়েছে। তারপরে এগুলো কাল সকালে দেখে কীরকম করে আমরা দেখি। সঙ্গে ওর মানে প্রিয় কিছু, মানে যেগুলো ওর জন্যে হেলদি নয়, আনহেলদি হবে আর কি, যেমন আইসক্রিম, তারপরে আর কি চুপাচুপ, বাবা চুপাচুপ নিয়ে বিশাল কাহিনী। সেই সব খাবার দাবার দিয়ে ওকে সাজিয়ে দেখানো হবে, ও কীরকম করে আনন্দ করে সেটা আমরা তোলার চেষ্টা করে ভিডিওতে একসাথে এডিট করে ভিডিওটা আসবে। সবাই ধিকে আশীর্বাদ করবেন, এইটাই বলার।